আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নতুন বিরাট বড় আপডেট। এবার আর জানা যাবে না পরিচয়। কিসের পরিচয় জানা যাবে না, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আধারের যে বড় পরিবর্তন সেটাই কিন্তু আমরা আলোচনা করব। আপনি হয়তো আধার কার্ডটাকে হাতে নিয়েছেন, কিন্তু আধারের যে একটা বড় পরিবর্তন এসেছে সেটা আপনি এখনও খেয়াল করেননি, সেটা কিন্তু আজকে বুঝতে পারবেন, ঠিক আছে। এবং এই আধার কার্ডের মাধ্যমে কিন্তু এখন অনেক পরিচয় কিন্তু গোপন রাখা হচ্ছে, ঠিক আছে। সমস্ত কিছু জানতে পারবেন। তার আগে বলবো, আপনি যদি ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবে আজকে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইবটা করে রাখবেন। এর ফলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা পাবেন। এর পাশাপাশি আপনাদের নিয়ে একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। সেই গ্রুপের লিঙ্কও কিন্তু আমরা এই যে ভিডিও দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিয়েছি। সেখানেও কিন্তু সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে এখানে। যেটা বলা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো কাজে গেলে আপনার আধার কার্ডটি এখন দেখা হয়। ব্যাংকে টাকা তুলতে গেলেও দেখা হয়, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেও দেখা হয়, প্যান কার্ড তৈরি করতেও গেলেও দেখা হয়। সমস্ত জায়গায় যে জায়গায় যাবেন আপনি, সমস্ত জায়গায় কিন্তু আপনার এই আধার কার্ডটা দেখা হয়, ঠিক আছে। আর এই যে আধার কার্ডে এসেছে এবার একটা বিরাট বড় পরিবর্তন। আসলে সেই কী পরিবর্তন সেটাই আমরা জানবো। কী সেই পরিবর্তন? এখানে কি বলা হচ্ছে, এবার থেকে আধার কার্ড দেখে আপনার বাবার নাম কি অথবা আপনার স্বামীর নাম কি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আর খুব সহজে জানা যাবে না। আধার কার্ডটা যদি আপনি এখন খেয়াল করেন, সেখানে কিন্তু আপনার বাবার নাম আর থাকবে না, বা আপনার স্বামীর নাম কি এই সমস্ত বিষয় কিন্তু আর উল্লেখ থাকবে না আধার কার্ডে। আপনারা যারা অলরেডি আধার কার্ডটা আপডেট করেছেন, নতুন আধার কার্ড পেয়েছেন, সেখানে দেখবেন সেখানে কিন্তু আপনার বাবার নাম অথবা আপনার যে স্বামীর নাম রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আর নেই। এগুলো একটু দেখবেন, ঠিক আছে। আমি সেটার প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে। আমি সেটা একটা স্ক্রিনশট এখানে লাগিয়ে দিয়েছি। তো আগে কী রকম ব্যাপারটা ছিল, আগে আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তাহলে আপনার আধার কার্ডে কীরকম লেখা থাকতো, আপনার বাবার নামটা সেটা কিন্তু লেখা থাকতো সন অফ দ্য দিয়ে, সন অফ দিয়ে আপনার যে বাবার নাম সেটা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। সন অফ দিয়ে আপনার বাবার নাম সেটা থাকে আপনার নামের নিচে, ঠিক আছে। আমি সেটা পরে দেখাচ্ছি। এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন বা কন্যা সন্তান হয়ে থাকেন, ডটার্স অফ দিয়ে কিন্তু আপনার যে বাবার নাম সেটা দেওয়া থাকে। এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং বিবাহিত মহিলা হয়ে থাকেন, তাহলে ওয়াইফ অফ দিয়ে কিন্তু আপনার স্বামীর নামটা দেওয়া থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু আধার কার্ডের কোনোটাই আপনারা দেখতে পারবেন না। তো ব্যাপারটা কি, এই যে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা আধার কার্ড রেখেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে আধার কার্ডের 2 দিয়ে কিন্তু আপনার নাম থাকবে। আপনার সবার আগে নামটা থাকবে। নামটা থাকার পরেই কিন্তু যেটা অবশ্যই বেঙ্গলি দিয়ে থাকবে, সাথে ইংলিশও থাকবে। এবং নিচে কিন্তু আপনার আগে থাকতো, আপনি যদি একজন ছেলে হন তাহলে আপনার ফাদার নাম নেমস থাকতো, ঠিক আছে। সন অফ দ্য দিয়ে আপনার বাবার নাম যেটা সেটা থাকবে। এবং মেয়ে হয়ে থাকলে ডটার্স অফ দিয়ে আপনার কিন্তু বাবার নাম থাকতো। এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু ওয়াইফ অফ দিয়ে কিন্তু আপনার স্বামীর নাম থাকতো, ঠিক আছে। তো সেই বিষয়গুলো কিন্তু আর এখানে দেখতে পাচ্ছেন কোনোটাই নেই। মানে এখানে কিন্তু না আছে আপনার ফাদার নেম, মাদার নেম বা আপনার হাজব্যান্ড নেম, কোনো কিছুই কিন্তু এখানের উল্লেখ থাকছে না। এখানে শুধুমাত্র আপনার যেটা থাকছে সেটা হচ্ছে কেয়ার অফ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নামের নিচে কিন্তু আপনার হয় বাবার নাম থাকা উচিত ছিল, না হলে কিন্তু আপনার এখানে স্বামীর নাম থাকা উচিত ছিল, কিন্তু এখানে কোনো নামই নেই। আপনারা দেখতে পাচ্ছেন আপনার নামের নিচে সরাসরি দেওয়া আছে কেয়ার অফ, ঠিক আছে। কেয়ার অফ, ঠিক আছে। মানে এখানে এমনভাবে এটাকে রাখা হয়েছে আধার কার্ডে, আপনারা দেখবেন যে এই কেয়ার অফের জায়গায় যে নামটা থাকবে সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না আসলে সে আপনার স্বামী নাকি আপনার সে সন্তান, নাকি আপনার হয়তো সেটা দাদা থাকতে পারে। এরকম কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আধার কার্ডের মাধ্যমে, ঠিক আছে। তো এটাই কিন্তু আধার কার্ডের বিগ ব্রেকিং আপডেট। আপনারা কিন্তু নতুন করে যারা আধার কার্ড আপডেট করছেন আপনারা কিন্তু আর বুঝতে পারবেন না আপনারা আধার কার্ডে কেয়ার অফ দিয়ে যার নাম দেওয়া আছে সে আসলে আপনার স্বামী নাকি সে আপনার দাদা বা আপনার বাড়ির কোনো বড়, এই বিষয়গুলো কিন্তু আর জানতে পারছেন না, ঠিক আছে। শুধুমাত্র কেয়ার অফ দিয়ে রাখা হয়েছে আপনার একটা বাড়ির যে পরিবার রয়েছে সেই পরিবারের ফ্যামিলির মেম্বারের নাম, ঠিক আছে। এই কেয়ার অফ দিয়ে যেহেতু রাখা হয়েছে, অবশ্যই কিন্তু এই যে ফ্যামিলি মেম্বারের নাম রাখা হয়েছে এটা কিন্তু অবশ্যই আপনার বাড়ির প্রধান হতে হবে, ঠিক আছে। বা হয়তো আপনি এখন আপনারা দু ভাই, আপনার এখন বয়স দেখা গেল 19 বছর বয়স, এবং আপনার দাদার যদি বয়স থাকে 25 বছর বয়স, ঠিক আছে। তো আপনার দাদার নামটাও কিন্তু এখানে কেয়ার অফ দিয়ে থাকতে পারে, ঠিক আছে। এখানে শুধু আপনার বাবার নামই থাকবে এরকম কিন্তু না, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। তো
আপনাদের যদি এখন এই যে দেখতে পাচ্ছেন আধার কার্ডটা এখানে কিন্তু একটু খেয়াল করবেন আপনারা, এখানে কিন্তু কোনো জায়গায় আপনার ফাদার নেমস, মাদার নেমস বা আপনার হাজব্যান্ড নেম কিন্তু এগুলো কিন্তু আর নেই, সব কিন্তু তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাই কিন্তু এখন এই বিষয়গুলো দেখে কিন্তু যাচাই করা খুবই জটিল যে আপনার আসলে স্বামীর নাম কি বা আসলে আপনার বাবার নাম কি। কেয়ার অফ এর জায়গায় যে আপনার বাবার নামই থাকবে এরকম কিন্তু না, সেখানে কিন্তু আপনার দাদার নামও থাকতে পারে, ঠিক আছে। তো এটাই কিন্তু আধার কার্ডের সব থেকে বড় আপডেট, আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা হয়তো আপনার আধার কার্ডে এতদিন ধরে এটা লক্ষ্য করেননি, আজকে কিন্তু একটু চেক করে নেবেন, দেখবেন সেখানে কিন্তু আপনার বাবার নাম, মায়ের নাম বা আপনার স্বামীর নাম কোনো কিছু আর থাকছে না, শুধুমাত্র আপনার নাম দিয়ে নিচে কেয়ার অফ দিয়ে আপনার পরিবারের একজন প্রধানের নাম দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিগ ব্রেকিং আপডেট, ঠিক আছে। তো আজকের আপডেট আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমাদের এই যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবটা রয়েছে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা আগেই বললাম আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকলে কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যে গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলো রয়েছে প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন।